কেন? আর দিদিরা তোমরা বসে আছো কেন? সবাই একসঙ্গে মিলে ফাটাও। তোমরা যত ফাটাবে ততই আমার লাভ। দাদাই আমার নাম মদন মল্লিক। দাদা আমার ছেলে পাড়ার ছেলেপুলে এত ভালো, আমি ফাঁকে বার হতে পারি না। আমার নাম মদন মল্লিক। আমি যেটা ফাঁকে বার হচ্ছি তার আমার কি বলে ডাকে জানো? ডাইস মল্লিক। আমি একটা ব্যবসা করছি দাদা ভাইরা। আমার ব্যবসার নাম হলো হুড়ু হুড়ি বিছানা ঘাট। একে আমার মাথার ঘায়ে কুকুর পাগল। বাবা গো, আমারও মাথার ঘায়ে কুকুর পাগল। এ বৌদি, তোর মাথার গায়ে কুকুর পাগল কেন রে? ফাগুন মাসে কাঁচা বাসি আর গুনগুনিয়ে ভ্রমর আসে, আর প্রেমের লাগে বুকটা করি দুষ্টু কোকিল মনের কাছে বাজে। ফাগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করি দুষ্টু কোকিল মনের কাছে বাজে। দুষ্টু কোকিল ডাকে মনের কাছে বাজে রে। তোর কু করাবো জানিস? তা তুই কুকু করতেছিস? আমি কুকু, তোর কি আছে রে? বল এরম আছিস? ভালো নি, ভালো নি। তা তোর ব্যবসা কেমন চলছে? ভালো না, ব্যবসা ভালো চলে নেই। ভালো চলেনি? বলিনি ভাই, 50,000 টাকার মাল তুলেছি, 60,000 টাকা বাকি। 50,000 টাকার মাল তুলেছি, 60,000 টাকা বাকি। হ্যাঁ, কি করে হয়? ওই দেখ, 10,000 টাকা লাভ হয়েছে, তা তুই সেটা ধরবি নি? ও 10,000 টাকা তোর লাভ হচ্ছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ ভাই, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হচ্ছে, আয় দুটো গল্প গাই করি। এ ভাই মদন, কিরাম আছিস ভাই? খুব ভালো আছি। আরে কি বলিস শোন, আজকে বোলের বাজার থেকে আসতেছি। বোলের বাজার? ওই যে বোলের বাজার জানি না? ও বোলের বাজার। হ্যাঁ, মাগো তোর কাছে কি বলবো, বাবা কি মোটা। কি মোটা? একটা বৌদি মোটা। তা বৌদি মোটা তোর কি? শুনবি তো কি বলতেছি? সে বৌদিটা সে আমার বলতেছে, বলে ও দিদি, ও দিদি, 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 ও দিদি, ও দিদি, আমার ঢোকাবে না। সেই বৌদি তোর ঢোকাবার কথা বলেছে? হ্যাঁ ভাই, আর যাই বলেছে, ব্যাগে পড়া মোবিল ছিল। পড়া মোবিল কেন? হাতে ঢেলে দিচ্ছি। তারপরে দেখালি ঘষতেছি ঘষতেছি ঘষতেছি, আর যেই ঘষতেছি সেই বৌদির কি আওয়াজ, কি আওয়াজ? মুখ পড়া তুই গাধা আসতিস কেন রে? তুই করতি কেন? তুই করতিস কেন জানিস ভাই? ঢোকাতে ঢোকাতে ফেটে সেই বৌদি ঢোকাতে ঢোকাতে ফেটে হ্যাঁ। কি ফেটে রে? ওই দা শাখা ফেটে তুই আমার শাখা বিক্রি করতিস? হ্যাঁ রে ভাই। এ ভাই, তুই কি ব্যবসা করতিস ভাই? ও বৌদি আমি কি ব্যবসা করছি? হুড়ু হুড়ু বিছানা ঘর। মা গো বলে নাই হুড়ু হুড়ি বিছানা ঘর, এই ওটা কি ব্যবসা রে? বুঝতে পারিনি? আরে আমি তো বালিশ বিক্রি করতেছি। ও তুই বালিশ ব্যবসা? হ্যাঁ, কল বালিশ। কল বালিশ? হ্যাঁ। এ ভাই, তা কিরম বালিশ তৈরি করতি ভাই? ও বৌদি নতুন আইটেম, নতুন জিনিস, নতুন কায়দা। কিরম কায়দা শিখেছি এটি দেখা দেন দেখি। তুই দেখতে চাস? হ্যাঁ, দেখ বার কর। ও দিদিরা, বালিশ দেখো মাগো কি কাটিং করেছে স্যার। মদন, বালিশে দুটো হাত রাখিছি কেন? বৌদি এই তো কায়দা। কিসের কায়দা? এই তো কেলি। ও বৌদি এই বালিশে পারিনি, খাবার টাইম নিয়ে এত হুড়ুহুড়ি করতে লোক। এই বালিশে দুটো হাত কেন? কেন? তাহলে বৌদি শোন, এই বালিশে দুটো হাত কেন বল। অনেক দাদা ভাইরা বৌদিদের রেখে 3 মাস 4 মাস অন্তরে কাজে চলে যাচ্ছে কলকাতায়। তো যাচ্ছে, তাহলে এই ঠান্ডা পড়েছে, তাহলে দিদি ভাইরা সারাদিন খাটাখাটুনি করে, তাহলে ঘুমটা হচ্ছে মেন জিনিস। তাহলে রাত্রে যখন ঘুমাবে হাত পা যন্ত্রণা করার তারে এই বালিশটা খুলে টেনে নেয়, টেনে নে এই বালিশের উপরে যখন বৌদিরা পাতে ঘুমাবে, আরে এমন কায়দা করা চাই দুটো হাত বৌদিদের।
কোথায় আসতি রে? একা লাতি আবার গেলে যাবে জানি। ও বৌদি কি হয়েছে? তুই কোথায় করে ছেড়েছি? যেটাই ইচ্ছা সেটাই মারবো আজকে তোর আমি। এ ভাই তা তোর ব্যবসাটা তুই বাড়াবি না? বৌদি রে পুঁজি কম পুঁজি কম। ওই দেখ পুঁজি কম তোর। এই তা তোর ব্যাংকের বই নে? আছে আছে। আমার ওঠে না। আগো এ কি কল আর কথা বলে আই কিছু বুঝতে পারি না। মেয়ে ছেলে তো কথা বুঝতে পারেনি। আমার ব্যাংকের বই আছে টাকা ওঠে না। এই তুই কোন ব্যাংকে বই করেছিস রে তোর টাকা ওঠে না? সুইটির কাছে। কার কাছে? সুইটির কাছে। ওই সুইটি? হ্যাঁ। মাগো আমার কাছে 10,000 টাকা নিয়েছে, 1 লাখ টাকা লোন দেবে বলেছি। এ ভাই তাই তো কালকে যাচ্ছি 9টার সময়। কালকে 9টার সময় যাচ্ছিস? আমার কালকে খুব টাকার দরকার। তুই যদি 9টার সময় যাস আমি পৌনে 9টায় যাচ্ছি। তাহলে ওই কথা বলা থাকলে তাহলে আমি চলে যাচ্ছি। বৌদি তুই চলে যাচ্ছিস? কি করবে যাবার সময় সেইটা বল না রে। কোনটা রে? সেইটা দুষ্টু কোকিল ডাকে মনের পাশে পাশে मेरी जबानी ही किसको मिलेगी, किसको मिलेगी, उसको मिलेगी। मेरी जबानी ही किसको मिलेगी, किसको मिलेगी, उसको मिलेगी। रखा है दीवानों में सट्टा, बाबू हुए बेईमान, अरे कहा मेरा दुपट्टा, बाबू हुए बेईमान, अरे कहा मेरा दुपट्टा, बाबू हुए बेईमान। सरका हाय माय नेम इज সুইটি। আমার দোকানের নাম সুইটি সাইবার ক্যাফে। এখানে অনলাইনে টাকা তোলা হয় এবং অনলাইনে টাকা ফেলা হয়। যাই হোক আজ আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, দেখি তাড়াতাড়ি দোকানটা খুলে ফেলি। তারা এসেছি যখন টাকা নিয়ে তবে যাবো। 3 মাস ধরে হাঁটাচ্ছে, আমার পা ফেটে গেছে। আজকে এসেছি আমুল দে তবে টাকা তুলবো। হ্যাঁ রে ভেমন বাচ্চা, সবার টাকা উঠতে চার, তোর কি আছে? তোর কি ব্যায়াম চেপেছে রে? আজকের মিলে যাবি বাবা, টাকা আমার খুব দরকার। এ সুইটে কে রে? এই মদন মল্লিক। তুই এখানে এসেছিস কেন? তোর মেশিনটা দে, আমি আমুল দেবো। মুখ সামলে কথা বলবি বলে দিলাম। এই তোর মেশিনটা দে। আমার মেশিন দেবো? আর আমার মেশিন দিয়ে তুই কি করবি কি? তোর মেশিনটা দে, আমার দরকার খুব। আবার বলে আমার মেশিন দিয়ে তুই কি করবি কি বলবি তো? কথা বলবি না, তোর মেশিন দে। তুই লোকের মেশিন না কোথা পালাচ্ছি রে? বৌদি সেই কল। কি কল? মিলছে না। কি মিলছে না? ফিঙ্গারপ্রিন্ট। ওর মেশিন খারাপ আছে। তুই তো মেশিন না চলে যাচ্ছি। দেখি আমার লোনের খবরটা কি বলে দেখি, শুনি দাঁড়া। কই গো আছো কেমন? খুব ভালো আছি। খুব ভালো আছি, থাকাচ্ছি আজকে রে। বলে আমার লোনের খবর কি? তোমার লোনটা একটু অসুবিধা হয়ে গেছে, তোমার লোনটা 1 মাস বাদে হবে। মাগো ভাজি কি বলে? না না কো 6 মাস ভোর আমার হাঁটা চাই লোনের জন্য। আজকে লোন দেয় তো ভালো, না ঠ্যাং ধরে চেলা করে দেবে। হ্যাঁ এই ভালো জন্য বলতে লোন ছাড়, না তোর আজকে ধরলে না ঠ্যাং ধরে চেলা করে দেবো। মুখ সামলে কথা বলবে বলে দিলাম। ও মদন এ মে কি চোপা রে? কি চোপা? চোপা ভেঙে দেবো। ইডিয়েট আজকে লম্পট জানোয়ার, তুই আমার মেশিনটা ভেঙে কি করলি কি? নষ্ট মেশিন রেখেছিলাম, করে দেবো আমি ভো। মদন বৌদি রে জায়গায় এই ডেট মুখ সামলে কথা বল। ওরে ও মদন দেখবেন মাধব, ওরে ও মদন দেখবেন মাধব, আর টাকা মেরে খাস কেন মাগুর মাছের ঝোল? মদন জায়গায় তোরা দুজনে যা বাড়াবাড়ি আরম্ভ করছিস, ইচ্ছা করছে এনে ঘাড় দরবার করে দিই। দেখি যত গল্প করে হয় না রে মিষ্টি। মিষ্টি ঠোঁটে চুমা খেয়ে করবো শুভদি। ওনাকে শুভ দৃষ্টি করবে। বৌদি হ্যাঁ
তুই ওর পাজা মেরে ধর। কেন? তুই পাজা মেরে ধরবি আর ওই কাপ কাপ করে খানচালে চুম খেয়ে নেবো রে। হাটের মাঝে ভাঙাহারি করে দেব নেড়া, মাথা থেকে ঢোল ঢেলে ঘোরাবো সব পাড়া। কোথায় ঘোরাবি? বৌদি এ আমার টাকা নেছে, এর নেড়া করে দেবো, এর নেড়া করাবো। মেঘ যত গর্জন করে হয় না রে বৃষ্টি, তোমাকে করবো শুভ দৃষ্টি। হাটের মাঝে ভাঙাহারি করে দেব নেড়া, মাথা থেকে ঢোল ঢেলে ঘোরাবো সব পাড়া। এই মাঠের ওরা উড়ে এসে আর বাধাই যত গন্ডগোল। জায়গায় এই যে একটা কথা বলি শোন, যে কুকুর ডাকে বেশি সে কুকুর কোনোদিন কামড়ায় না। নেতারা চুরি করলে হয় কেলেঙ্কারি, কোথায় যাবে বৌদি? যারা চুরি করে তাদের ধরে নিয়ে পুলিশ কি করে? জেল খাটায়। খাটাওয়ার পরে কি করে জানিস? কি করে? খাঁটি টানা। বোকারা ধোকা খায় সপন গায়েন করে, লাল বাতি জ্বেলে দেবো করি না তো ভয়। কোথায় লাল বাতি জ্বাল? বৌদি ওর জীবনে লাল বাতি জ্বালা দেবো। নেতারা চুরি করলে হয় কেলেঙ্কারি, খাঁটি টানে জব্দ হয় যায় মামার মা। বোকারা ধোকা খায় সপন গায়েন করে, লাল বাতি জ্বেলে দেবো করি না তো ভয়। মুখে যায়নি দুধের গন্ধ আর বড় বড় তবু জায়গায় আমলি দেবো জায়গায় আমলি দেবো জায়গায় আমলি দেবো। এই তোরা আউল দিতে হবে না, দেখি ফোনটা বার কর। থানায় দিবি? থানায় দেবো। মেয়ে ছেলে কোনো মেরে কোনো লাভ নেই, থানায় দে। ফোনটা দেখি, দেখি তো কি হয়েছে নাকি। মৃত্যু ও মধু, মধু, ও বাবা তোর তো সব তো কেটা নেছে। কি খুঁজছিস? ওই যে আমার কোথায় কেটে গেছে? মুখ পড়া কোথায় নাই, কি কেটেছে? আরে এই তো ফোনে দেখাচ্ছে তোর তো টাকা সব তো কেটে নেছে। আমাকে মেরো না, আমার কথা শোনো। তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি। ওই দেখো, তা আমাদের টাকা তুই খরচা করবি কেন রে? কারণ আমার বাড়িতে এক ছোট্ট ভাই আছে। আমার ভাই না ক্যান্সার রোগে আক্রান্ত, তাই তার চিকিৎসার জন্য তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি। তোমরা আমাকে কিছুদিন সময় দাও, প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে তোমাদের টাকা শোধ করে দেব। ও মাদন, কি বললো শুনলি তো? ও টাকা আর পাবি না ভাই। কেন? মাগো ও তো হজম থলি পড়ে গেছে। আর আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা যখন অনলাইনে টাকা তুলবেন, অনলাইনটা ভালো করে চেক করবেন। টাকা তোলার পরে রিসিভ কপিটা আপনারা অবশ্যই নেবেন, নাহলে এদের মতো দোকানদারদের পাল্লায় পড়লে আপনাদের অ্যাকাউন্ট সব ফাঁকা হয়ে যাবে। শোনো কি বলি, শোনো, আজকে থেকে তুমি আমার ছোট্ট বোনের মতো। দিদি, তুমি যে টাকাটা ভালো কাজে ব্যবহার করছো, এটা আমি খুব খুশি হয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার ভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো। মদন, আমি তা চলে যাচ্ছি ভাই। ও বৌদি, কি আছে? তুই আমার কোন গর্তয় ফেলাতে যাচ্ছি রে? কি আছে? তুই কোন গর্তয় ফেলাতে যাচ্ছিস? মুখ পোড়া সারা জীবন তো গর্ত দিকে গেল কারণে। ওই দে কি আছে? কোন গর্তে? দাদা, ও আমার টাকা নেছে, তাহলে ওর সঙ্গে কি ব্যবহার করা উচিত? তাহলে ও ধরে মুড়ে দিই, ও ধরে আছে মুড়ে দেবো আমি। জানে দাদারা, আমি এই টাকা কোনো কত কষ্টে জমিয়েছি। আমার ফ্যামিলি নিয়ে, বাবা মাকে নিয়ে আমি খাল পরে তিরপাল ঘিরে আছি। কত স্বপ্ন আমার একটা ঘর করব, আর ইয়ে সব টাকা নিয়ে নিয়েছে। যাকে আমার টাকা হয়তো নিয়ে ঘর বাঁধতাম, কিন্তু একটা মহৎ কাজে লেগেছে তো। আমার টাকা নিয়ে একটা জীবন বেঁচেছে, এতে মহৎ কাজ আর কি আছে আপনারা বলুন। সুইটি, সত্যি আমি তোর মেশিন ভেঙে ভুল করেছি। আমি জানি না আমার টাকা নিয়ে তোর ভাইয়ের জীবন বেঁচেছি। তা কালকে সকালবেলা আমার দোকানে যাবি, তোর নতুন মেশিন কিনে দেবো। আর যদি তোর কোনো প্রয়োজন মনে করিস, তোর বিপদে আমার ডাকবি, সবসময় ছায়ার মতন তোর পাশে এসে দাঁড়াবো। সত্যি? যাও তুঝে जीना नहीं तेरे बिन, छोड़ो सारी रास में, छोड़ो सारी कास में, छोड़ो सारी रास में, छोड़ो सारी
लिया मेरे पैर में तेरे लिए छोड़ो सारी कसमें थोड़ी से सारी दुनिया में तेरे लिए तेरे लिए আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কয়েকটি সতর্কবার্তা। আজ 5ই আগস্ট বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্ল্যাট সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। ওই এখনই ধেয়ে আসছে বিধ্বংসী ঝড়। একটা নির্জন স্টেশন, একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে কোথায় কাঁদছে? কাঁদিস নি বাবা, চুপ কর। আমি কি করবো বাবা, চুপ কর। আরে বোন, আরে বাচ্চাটা কাঁদছে, ওর কিছু খেতে দাও না। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপরে আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা বলবো, রাখবি? আরে বলো না। এই বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে একটু গরম দুধ নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। প্লিজ দাদা, ধরো না দাদা আমার বাচ্চাকে। আরে বোন, এই বৃষ্টি পড়ছে, তুমি ছাতা নিয়ে যাও। আকাশের ভয়ানক অবস্থা খারাপ, তাড়াতাড়ি যাবে। আরে তাড়াতাড়ি কিন্তু চলে এসো, দেরি করো না। ঠিক আছে দাদা, আমার খোকাকে পেলে কোথাও যাবে না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর গরম দুধ নিয়ে এখনই চলে আসবো। আরে বোন, দেরি করো না, আকাশের ভয়ানক অবস্থা খারাপ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো হাওয়া বইছে। ওই বুঝি সাইক্লোন শুরু হলো। আমি যে কি যে করি, বাচ্চা ঘাত করছে। আমি যাই ওই বাচ্চাটাকে নিয়ে ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নিই। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড় কেউ অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। নমস্কার। উপস্থিত আমার দর্শক মণ্ডলী যারা আছেন, এতদিন আপনারা আমাকে সহ্য করেছেন, আপনারা আমাকে নিমন্ত্রণ করে খাইয়েছেন। আমি কিন্তু আপনাদের কোনোদিন নিমন্ত্রণ করতে পারিনি, তবে আজকের আপনারা যারা আছেন কাউকে বাদ দেবো না, সবাইকে কিন্তু আমি নিমন্ত্রণ করব আজকে। দাদা ভাইরা সব ভালো আছেন তো? দিদি ভাইরা সব ভালো আছেন? আমার ভাইপোর জন্মদিন, আপনাদের নিমন্ত্রণ করব আমি আজকে। বাচ্চা কাচ্চা যা আছেন এবং আমার দিদি ভাইরা যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, সবাইকে নিমন্ত্রণ। দিদি ভাই গালে হাতে চিন্তা করবেন না। হাঁড়ি বন্ধ।
তবে যাবার সময় বলবো, যখন আমার বাড়িতে আপনারা খেতে যাবেন, দয়া করে ঘর থেকে হাট বাজার করে নিয়ে, রান্না করে নিয়ে, ভাত তরকারি নিয়ে আমার বাড়িতে চলে যাবে। আমি বদনাম নেব না। এখনকার মানুষ নিমন্ত্রণ করে খাওয়ালে যে কোনো একটা খারাপ বলে আসবে। তবে আপনারা সবাই যাবেন, বাচ্চা কাচ্চা কাউকে বাদ দেবেন না। আর একটা ট্রেনের মাঝে একটা মেয়ে ছেলে ঝুলতে ঝুলতে আসছে। আরে দাদা ভাই, ওকে ধরো। আরে ও যে পড়ে যাবে, ওকে একটু ধরো। আমাকে ঠেলিস না, আমি বৃদ্ধ মানুষ, একটু ভিতরে টেনে নেন। আর বাবা, আমি পড়ে যাবো, আমাকে ধর না বাবা। কি আছো? আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম, আমাকে ধরো। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালে। নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল, পড়ে রইলাম একা। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল, পড়ে রইলাম একা। গাধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে। গাধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে। সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে, এতক্ষণে আকাশ পারে পুরো খবর হলো। মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এতক্ষণে আকাশ পারে পুরো খবর হলো। এতক্ষণে আকাশ পারে পুরো খবর হলো। মাসি বাবা, আমার বাড়িতে দাদা আছে, বৌদি আছে, বাবা আছে আর ভাইপো আছে। বাবা বলেছে আমার নাকি জন্মের পর মা মারা গিয়েছে। কি বলছিস? এতক্ষণ আমার গল্প শুনলে, এইবারে তোমার কথা শুনি। তুমি একা ভিড়ের মাঝে স্টেশনে কেন লাফছিলে? শুনবি বাবা? হ্যাঁ বলো। আজ থেকে 30 বছর আগে হ্যাঁ, এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছি, আমার কিছুই মনে নেই। তাই আমাকে খোকার খুঁজে পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরি, আর রাত্রিবেলা এই স্টেশনে বসে থাকি। বাবা, তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা। আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে না রে বাবা, আমাকে 2 টাকা দে না। এই মাসি বাবা, তুমি তো আমার খোকা বলে ডেকেছো। ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? না না না। তুমি আমার সঙ্গে যাবে, আমার ভাইপোর জন্মদিন পেট ভরে খাবে। আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে, ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। ঠিক আছে মাসি, তোমার যদি অসুবিধা হয়, তোমার মুখ কাউকে দেখাতে হবে না। তবে একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবা? তোমার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারে, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করুন না। তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, আমাদের দুজনে বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেইকে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে। কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা, কোনো দিনের জন্য সামনে আসেনি। তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো, আমি যে কতই সুখী হতাম। মাসি খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না।
ছেলে গো, আপনি আমার বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র নাতির জন্মদিন। কুটুম্ব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বাড়ি ভরে গেছে, কিন্তু আমার বৌমাটা যে কোথায় গেল? এই তো বাবা। আরে বৌমা, আরে শঙ্কর থেকে বলতে পারবে? আরে শঙ্কর তো স্টেশন থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কে কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে দিয়ে গেল। দেখেছো, আমার ছোট ছেলে শঙ্কর গো, সেই সকালবেলা নাতিকে নিয়ে বেরিয়েছে, এত বেলা হলো এখন পর্যন্ত বাড়ি ফিরল না। ছোটা থেকে পারা গেল না, কখন যে কোথায় যায়, হুট করে চলে যায়, আবার হুট করে চলে আসে, সেটা এখন বাড়ি ফিরল না। আমি একা মানুষ, এত লোক কুটুম্ব সামাল দেবো কি করে বলতে পারো? দেখেছো, এত বেলা হলো, সেটা বাড়ি পৌঁছালো না। আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর রাস্তায় এত দেরি হলো? আরে শঙ্কর, তোর মাথায় কি হয়েছে? বাবা, আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা লেগে গিয়েছে। এই এত বড় বিপদ হলো, বাবাকে এক কল ফোন করতে পারি না? ফোন নাম্বার জানা থাকলে তবে তো করবো বাবা। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর বল, আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে? আমার ছেলে? তোমার ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলের কি হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? ভাইপোর নিয়ে স্টেশনটা পার হওয়ার জন্য ছুটে ছুটে আসছিলাম, কিন্তু আমি হোঁচড়কে পড়ে যাওয়ার পর ভাইপো ট্রেনের সামনে পড়ে যায়। চিন্তা করো না বৌদি, ভাইপো বেঁচে আছে, কিন্তু কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বন্ধ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একটিবার কথা শুনেছিলি? আজ শুধুমাত্র তোর জন্য আমার এত বড় সর্বনাশ হলো। কেন করলি আমার এত বড় সর্বনাশ? বল বলছি জানোয়ার, বল বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তাড়াতাড়ি আগে হসপিটালে যাও, দেরি করো, যাও। এই বুড়ো, একদম চুপ। তোর লজ্জা লাগে না? আমার টাকায় বসে বসে খাচ্ছিস? তোকে তো আমি বারবার বারণ করেছিলাম ওই কুড়ির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটিবারও কথা শুনেছিলি? আজ দেখতে পাচ্ছিস শুধুমাত্র ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলে যদি কিছু হয়ে যায় না, ওই কুড়ির বাচ্চাটাকে তো বাড়ি থেকে জুতো পিটে করে বিদায় করবো, তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বাবা চুপ! এই শঙ্কর, বলতে পারিস এই বৃদ্ধ বয়সে আর কত অপমান তোর জন্য সহ্য করতে হবে শঙ্কর? আমাকে কত অপমান সহ্য করতে হবে? এই শঙ্কর, বললা আমি আর কত অপমান সহ্য করব? বাবা চুপ! আমি তোর মুখ করে বাবা ডাক শুনতে চাই না। আমি তোর বাবা দেবো কেন? তুই কি জানিস, একদিন ঝড় রাতে ওই জয়নগর স্টেশন থেকে তোকে আমি কুড়িয়ে এনে মানুষ করেছিলাম। তোর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক আমার নেই রে। তুই তো একটা পেটম্মা, তুই একটা পেটম্মা, তুই একটা পেটম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল যা সব অধিকার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় लक्ष्मींदर पंडित, अरे ओ भाई लक्ष्मींदर पंडित, लक्ष्मींदर पंडित घरे আছে? দেখুন ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে রাত চলে যান, ভর্তি চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে।
अरे साला पीछे से इतना सुंदर सामने ताहले कत सुंदर लागबे अरे भाभी जी माने हमें बोलছিলাম कि हमें गुरमुख सेठ आছি तो माने हमें बोलছিলাম कि আপনার স্বামী जो আছে না লক্ষ্মীন্দর পণ্ডিত আমার কাছ থেকে ৩০,০০০ টাকা নিয়েছে সুদে আসলে কোন ১,৩০,০০০ টাকা হয়েছে আমি বারবার ফিনে গিয়েছি लेकिन আজকের খালি হাতে ফিনে যাবে না দেখুন বাড়িতে আমি একাই মেছেলে আছি কতগুলো টাকা কোথায় পাবো বলুন তো আপনি কালকে আসুন বলছি তো চলে যান বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি মানে আমি বলছিলাম কি কি বলবেন কি আপনার মুখটা দেখান আমার বুকটা জুড়িয়ে যাবে আরে না না আমার এই মুখ আমি কাউকে দেখাই না আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি মানে আমি বলছিলাম কি কি আমার কাছে দুটো অপশন আছে কি হয় আমাকে রুপিয়া দিতে হবে আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে ছোট লোক জানো আর বেরিয়ে যান বলছি আপনি কি দিবার স্বপ্ন দেখছেন নাকি स्वप्न मुझे अपने लूटा क्या में कदम था मेरी जहाँ किस्तें डूबी थी यहाँ पानी कम था बेरिए जान बच्चे আমি চিৎকার করব খালি হাতে যাবে না ভাবিজি হয় রুপিয়া দিব না হলে খুশি করে দিতে হবে বেরিয়ে যান বচ্চে এই খালি হাতে যাবে ছোট তো দেখো গায়ে হাত দিও না বচ্চে কেন ভাবি দাদা ভাই বাবা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে আবার উনি ভাবলো ও কোথায় যাবে ও তো অনাথ তাই আমার বাবা ফিরে এনেছে বাবা তুমি কোনো চিন্তা করবে না আমি লটারি কেটেছিলাম 5 লক্ষ টাকা পেয়েছি এক বান্ডিল সেজ্জির মুখে ছুঁড়ে মারবো বাকি টাকা নিয়ে ঘর ভাড়া করে নিয়ে মাসিকে নিয়ে তোমাকে নিয়ে থেকে যাব বাবা তোমরা সব কোথায় গেলে মাসি আরে মাসি মাসি তোমার কি আছে খোকা ওই জানোয়ারটা ঘর বন্ধুকে ৩০,০০০ টাকার জন্য আমার সোনা নষ্ট করে দিয়েছে এই হারামজাদা আমার বাবার কাছে টাকা পাবি আমার মাসের ইজ্জত নষ্ট করে টাকা আদায় করছিস তোকে আজকে শেষ করে দেবো তোকে আজকে শেষ করে দেবো একা পে ঘরে আজ বললি তুই সর্বনাশ छोड़ दे धर्मा করবো না অমন কাজ মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায় মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায় একা পে ঘরে আজ বললি তুই সর্বনাশ छोड़ दे धर्मा করবো না অমন কাজ মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায় মাটিতে পুঁতে দেবো দেখি আর তোর কোন বাবা বাঁচায় সরি 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 তাই শরীর উপরে ফের ঝাড়ি এই হারামজাদা একটা কাঁচের গ্লাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায় গ্লাসটা কি জুড়ে যাবে নেভার নেভার মানুষের কাছে ভিক্ষে চাইবে দেবে কিন্তু যে কোনো মানুষের কাছে যদি জোর করে ছিনে নিস না তোকে কি বলবে জানিস অসুর আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে আমার মা ভগ্নীগণ যারা আছেন আপনাদের কিন্তু আমি দুর্গার সঙ্গে তুলনা করেছি একটা নারী সম্মান যাওয়া মানে আপনাদের সবার সম্মান চলে যাওয়া দুর্গা হয়ে আপনারা সবাই হাত তুলুন এই অসুরকে নিধন করতে পারবেন না সবাই আপনারা হাত তুলে বলুন এই অসুরকে নিধন করতে পারবেন না তার আগে আমি তোকে শেষ করে মেরে কি হবে ভাগ্যটা তো আমার খারাপ টেস্ট জমি চলে নেই তো কাছে পাচ্ছি জোর করে খাচ্ছে লুটে লজ্জার কাপড় নিয়েছে ছিঁড়ে ছাড়বো না তোকে আজ দেবো মেরে টেস্ট জমি চলে নেই তো কাছে পাচ্ছি জোর করে খাচ্ছে লুটে লজ্জার কাপড় নিয়েছে ছিঁড়ে ছাড়বো না তোকে আজ দেবো মেরে জানে তো সুখ কাকিয়ে দেখাবো ছাড়ানি তো সুখ কাকিয়ে দেখাবো छोड़ दो
ধরি পাই দিব ও যা চাই, স্বর্গ ধরি পাই দিব ও যা চাই। মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোন বাবা বাঁচায়। হারাম দাদা তোকে আজকে শেষ করে দেবো, মাসি সরে যাও, মাসি সরে যাও। আমি পালাবে, আয় পালাবে, তোর আজকের বেঁধে ঠেঙাবো রে হারাম দাদা। আমার মাসির গায়ে হাত দাও। দাদা তুমি, আরে বোতল দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন, মনে পড়ে আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম। কত খুঁজেছি, এসে তোমাদের খুঁজে পাইনি দাদা। বলো না আমার খোকা কোথায়, বলো না দাদা, আমি তোমার পায়ে ধরছি, বলো না দাদা আমার খোকা কোথায়? আরে বোন, আরে কাঁদিস রে, আমিও 30টা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, আমিও খুঁজে পাইনি। তো সেই ছোট্ট ফুটফুটে সন্তান, তাকে আমি কোলে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি। তোর হারিয়ে যাওয়া সন্তান আজ তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন, এই তোর হারিয়ে যাওয়া সন্তান। বাবা শঙ্কর, আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর ট্রেন থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলাম। এই তোর হারিয়ে যাওয়া আমার শঙ্কর, এই তোর হারিয়ে যাওয়া মা। মা, মা গো, মা, মা। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ ओ मेरी माँ तेरा लाडला, माँ ओ मेरी माँ तेरा लाडला। মাগো, এতদিন তুমি কোথায় ছিলে? আজ 30 বছর আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি মা। জানি না আমার এই পালিত বাবা কেন আমার কাছে মিথ্যা কথা বলেছে। উনি বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। না বাবা, আমি তোর মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি বাবা। আমি কত খুঁজেছি তোকে, কোথাও খুঁজে পাইনি মা। আমার খোকা কত বড় হয়ে গেছে, তোকে পেয়েছি যখন আমার সব আশা পূরণ হয়ে গেছে বাবা, সব আশা পূরণ হয়ে গেছে। মা তুমি দাঁড়াও, ওই শয়তান আজকের ব্যবস্থা করে দেবো। বাবা শঙ্কর, ভার ভাড়ার টাকার জন্য মায়ের সর্বনাশ করে দিয়েছে এই শয়তান। টাকার জন্য আমার কোনো ইজ্জত রয়েছে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে দেবো। নিয়ে যাবো যেথায় আছে মা কালী। বাবা আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। নিয়ে যাবো যেথায় আছে মা কালী, ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছে কেড়ে, মারলি ওকে সম্মান পাবো কি ফিরে? চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুর। চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুর। ও চিন্নি গানে বলে পাধানা মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে? মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোন বাবা বাঁচায়। শঙ্কর, তোকে ধরে রাখিস বাবা, আজ এই ঘোর অমাবস্যার রাতে ওই মাকেলাতে খড়গ নিয়ে একে আমি জানতো নরবলি দেব। শঙ্কর আমি আসছি, ওই মাকেলাতে খড়গ নিয়ে আমি আসছি শঙ্কর। বাবা তুমি চলে যাও, এই শয়তানের ওই পুকুরে স্নান করে তবে বলি দেবো। তার আগে একে মেরে মেরে ঘায়েল করে দেবো। আরে ওকে মেরে কি হবে? ওই মারতে যদি ওই সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা স্বপ্ন ভালোবাসা সবকিছু ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। মারতে যদি ওই সেই লম্পটটাকে মার, যে তোকে তোর মায়ের গর্ভে রেখে আমাদের ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে। আজ শুধু বেঁচেছিলাম তোর জন্য রে বাবা। তোকে পেয়েছি যখন আমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে বাবা, সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। আমার এই কলঙ্কিত মুখ নিয়ে তোর সামনে আর থাকবো না রে বাবা। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই অনেক বড় হস বাবা, অনেক ভালো থাকি বাবা। মা তুমি যাবে না, আমি চলে যাবো। মা ভালো থাকি বাবা, ভালো। মা
তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে, তার নাম তুমি বলো। আমি পারবো না। না, আজ তোমাকে বলতেই হবে মা। কে কে সে আমার জন্মদাতা বাবা, তার নাম তুমি বলো। বেশ, তোর কাছে আর কোনো কথা গোপন রাখবো না রে বাবা। বলো মা। তোর বাবার নাম শুনতে চাস তো? তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল বেটা? আরে বেটা, এই তুই কোথাকার কে রে? আমার মায়ের ইজ্জত নষ্ট করে দিয়ে আমার মায়ের গল্প শুনতে চাচ্ছিস? যা যা এখান থেকে যা। বল বেটা, বল কি বলে গেল, একটা বার বল। মা বলে গেল আমার বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, তোর মার নাম একবার বলতো বেটা। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি বেটা রে, আমি তোর আসলি পিতাজি আছি। শয়তান ইচ্ছে করছে সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দি। কেন? আমার মা কি দোষ করেছিল? আমি কি ভুল করেছিলাম? কেন তুমি প্রতারণা করেছো? কেন আমার মাকে সর্বনাশ করেছো বলো? বড় ভুল হয়ে গেছে বেটা, বড় ভুল হয়ে গেছে। আজ তোমাকে আমি কিছু বলবো না। অনেকদিন পর তোমাকে পেয়েছি, মাকে ঘুরে পেয়েছি, কিন্তু বাবা মা আমাদের উপরে অভিমান করে ঘরে গিয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলো মাকে ফিরে আনতে হবে। চল বেটা, আর দেরি করলে হবে না। চল মা, চল। মা তুমি যাবে না। চল বেটা, মা 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 তুমি যাবে না। মা সুমিত্রা, না, তুমি আমার মাকে ডাকবে না। জানো তো বাবারা, আমার মা 30 বছর ধরে তার স্বামীকে ছেলেকে খুঁজতে খুঁজতে সময় কেটে গিয়েছে। একদিনের জন্য আমার মা ঘুমাতে পারেনি। আজ আমার মা সবাইকে ফিরে পেয়েছে, তাই কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। দেখো মায়েরা, বাবা আজ 30 বছর ধরে তোমার জন্য আমার মা শীতেতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা, শেষবারের মতো আমার মাকে একটু সাজিয়ে। হ্যাঁ রে বেটা, তুই ঠিক বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি সাজিয়ে দাও। আসবে না ফিরে তোমরা যতই ডাকো। তুমি তো তোমার ছেলেকে ফিরে পেয়েছো, তোমার স্বামীকে ফিরে পেয়েছো, তাহলে কেন কেন তুমি আমাদের প্রতি অভিমান করে চলে গেলে মাগো? আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা
পেয়েছে দেখো, আসবে না ফিরে আর তোমরা যতই ডাকো। মাগো স্বামীকে পেলে, সন্তানকে ফিরে পেলে, আর এই জামাকে একা করে দিয়ে চলে গেলে, বলতে পারিস আমি কি অপরাধ করেছিলাম তোকে? আমাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, সবাইকে ফাঁকি দিয়ে এদিকে চলে যেতে পারলি রে বোন? কত কষ্ট করে বাড়ি ফিরতাম, আমাকে ডাকতিস। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে, একটু সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে, সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে। খোলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, খোলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, দেরি করো না। কত দিনের পরে বাপের বাড়ি যাবে আমার মা, ও মা আমার দয়াময়ী মা, ও মা আমার দয়াময়ী মা। আমার বউ আমায় কথা শুনি না, আমার বউ আমায় কথা শুনি না। আমি কি করি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমায় কথা শুনি না, আমার বউ আমায় কথা শুনি না। সামলা বাগান বন্যারে তো মুখে ভারী চোট, কথায় কথায় রেগে ওঠে কাঁপে যাতে ঠোঁট। আমার মতন মোরে তার ভালো লাগে না, মারতে গেলে উল্টা মারে একই ঝামেলা। ও আমার বউ আমায় কথা শুনি না, আমার বউ আমায় কথা শুনি না, আমার বউ আমার। দাদা তোমরা বিয়ে করেছো, আমি বিয়ে করেছি, মেয়ে ছেলে খাবে দাবে বাচ্চা দেবে, কত ভালো লাগে। বেড়া ছেলে মুখে মুখে কিসের কথা গো, কিসের কথা? আমি জানি না তোমাদের বউদের তোমরা কেমন শাসন করো। আমি রোয়ে দেখেছি, বেটা ছেলে রোয়েট আমি দেখেছি। আমার বউ যদি আমার মুখে মুখে কথা বলে একা চড়ে। তুই মারছো কেন? মারবো না কেন, কতবার বলছি, ওর সামনে পূজা এসেছে, ভালো একটা শাড়ি কিনে দাও, দিয়েছো? কি দেবো ভালো শাড়ি? এর এত চরিত্র ভালো, ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আঙুল গালেতে সিটে মারবে, তারা সিটে মারবে, এর মধ্যেখানে আউট হয়ে যাবে। এই তা ওই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটের মাথায় কি তোর আমি ধরতাম। শোনা আমার, কি আছে? আমার একটা মান সম্মান আছে, এটা ঘরের গল্প ঘরে চাপা থাক,
ফাঁকের লোক যেটা শোনে ছিছি করবে। ছিছি করুক, সবাই ছিছি করুক। তোর কতবার বলেছি বলে আগের পক্ষে একটা আমার ছেলে আছে, সে বাপের বাড়ি থাকে। আচ্ছা, এ রাস্তা থেকে দেখে আমি বিয়ে করে এনেছি। এ খালি বলে আমার একটা ছেলে আছে, ছেলে আছে। বলে ছেলেটা একবার দেখা, ছেলেটা দেখাবে না। আমি তোর বাপের বাড়ি নিয়েছ, নিয়ে যাবে না। তাহলে কাকের বাসায় যদি কোকিল ডিম পারে, তা কাক কি পুরো বাচ্চা বহন করবে? করবে না, না করবে না, না করবে না। এই একটা ছেলে যদি মামার বাড়ি থাকে, তার তো হাত খরচার প্রয়োজন আছে। তা কে দেবে? কে? আমি দেবো। আমি ঝট করে কাজে চলে যা। কে কাজে যাবি? তুই যাবি। আমি কি বংশের ছেলে? আমি কি বংশের ছেলে কাজে যাব? তার মানে এই যে লক্ষ্মীকান্তপুরের রোডে যে ট্রেনগুলো চলছে, ও কার? কার? ও তো আমার বাবার। ওর বাবার নাই ট্রেন। এই মাথায় ডোবরেতে যে উড়ে যাওয়া যায়, ও কার? কার? ও তো সবার বাবার। আম বড় ছাড়াবো জানিস? আম বড় দেবো তো কম দেবো কেন? এই বড় বড় নদীর যেসব লঞ্চ চলে, যাওয়ার চলে জানিস, ও কার? ও বাবার। ভালো জ্বালায় পড়েছি তো। ধাউনি বাচ্চা মরে যাবে বুঝতে পেরেছে। এই সব বিলিয়ে দিয়েছে আমার টালির ঘর, আর দেখতে ছাড়িয়ে খেয়ে মরে গেছে। চলে যা, ভালো জন্য বলতে চলে যা আগে। ঠিক আছে যাচ্ছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আবার? দেখো আমি এখানে কাজ করবো না। কোথায় হবে? কলকাতায় কাজ করবো। তা যাও, চলে যাও কলকাতায়। কিন্তু সপ্তাহে সপ্তাহে আমি বাড়ি আসবো। না একদম নয়। তাহলে কি প্রত্যেকদিন আইবো? শোনা তাও হবে না, বছরে একবার আসবে। বছরে একবার কেন? ওই দেখ, তা যে দুজন আছে তা তারা আসা যা করবে না। বাচ্চারা এ তো আমি বিয়ে করেছি, এখন যোগাযোগ রেখেছি কেন? ও শোনা, ওদের সঙ্গে তুমি যোগাযোগ রাখো, আর প্রত্যেক বছর বাচ্চার নম্বর বাইরে যাও। আমার দুঃখ নেই, কিন্তু এই 3 নম্বর জায়গায় 4 নম্বর জানা বসাবনি গো। চলে যাও। আসি গো। হ্যালো 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 হ্যালো, কে রে? আমি তোর ভন্ডুলা বলতেছি। ও খোকা। হ্যাঁ রে মা। কি হচ্ছে বল বাবা, কি হচ্ছে? কি দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে। এই তা দিদিমা পাতলা পায়খানা করে দিদিমা ডাক্তার বাড়ি চলে যা। হ্যাঁ, কে যাবে? কে? তুই যাবি? আমি যেতে পারবো না। এই দাদু কোথায় গেছে? দাদু তো হাড্ডি বাজারে গল্প করতে করতে একটা মেন রায় দিকে চলে গেছে। ওই একটা মানুষ হয়েছে, সংসারে একটু চিন্তা ভাবনা যদি করে। এই আমি কি বলি শোন। বলো। দাদু এলে, হ্যাঁ, দাদু সঙ্গে করে নিবি। হ্যাঁ, না দিদিমা না ছট করে ডাক্তার বাড়ি চলে যাবে। এ মা রে, কি আছে? আমি একটা ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। কি ভুল করেছি? আমি তো বিয়ে করেছি। বিয়ে করেছি ভালো। এই তা কটা বিয়ে করেছি? কেন একটা? হাই, একটা কেউ বিয়ে করে? আমার মধ্যে 3-4টা করতে পারিস নি? এ মা রে বল। দিদিমা সকাল থেকে বলতেছে এ নাতি নাতি, আমার যা শরীরের অবস্থা আমি কদিন বাঁচবো। তুই যখন বিয়ে করেছি যে না দৌড়টা নেয় না, না দৌড়ের মুখটা দেখি। তা তোর দিদিমা তো ঠিক কথা বলেছে। মা গো, আমার মাটার বয়স হয়েছে, কখন মরে টরে যায়। আর আমি কি বলি শোন। বলো। তুই বৌমার নে, হ্যাঁ, ছট কর দিদিমার বাড়ি চলে যা, আর আমি এক্ষুনি আসছি। দিদি গো, আনন্দে বুকটা আমার ভরে গেল। 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি ছোটবেলাতে কোলেপিটি করে মানুষ করেছি। ও মা, গ্রামের লোকের মুখে শুনে সে নাকি বিয়ে করেছে। আচ্ছা বাবা, বিয়ে করছি নাত বোনটা ঘরে নিয়ে, সে লজ্জাতে বোননে কলকাতা রেখে দিয়েছে। ঘরের লোক কি কলকাতা থাকবে, কুটুর পেঁচা ঘরে বড় খাবি? আগে যা নাত বোন নিয়ে সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখনো কি আসার সময় হলো? দিদিমা, দাদু ভাই, আমি 1 ঘন্টা আগে আছি। চলে আছি? দাদু ভাই পুরো কার্তিকের মতো দেখাচ্ছে। একদম মৌত ছাড়া কার্তিক। এসে যাই, ওকে নাতবউ কই? নাতবউ বাইরে দাঁড় করে রেখেছি। কোথায় আছে? বাইরে দাঁড় করে রেখেছি। ঘরের লোক কি বাইরে দাঁড় করে কুটুর বেজা ঘরের মধ্যে আছি? এই দিদিমা, লক্ষ্মীর বাইরে কে থাকে? লক্ষ্মীর বাহন কুটুর বেজা থাকে না? আমি তো সেই কুটুর বেজা। তাড়াতাড়ি যা, আমার তস হয় না, নাতবউ মুখ দেখবো। তোর তস হয় না হয় রে, কি বলি শোন। কি তোদের কি নিয়ম কেন? গোছ গাছ কর, তবে নাতবউ নিয়ে আসবো। আমার দাদু ভাই কি সুন্দর দেখাচ্ছে। যা তাড়াতাড়ি যা, দিদি এটা আমার নাতি নয় গো,
মাধবিতা, এটা আমার তিরপর খেলা 7 তলা বাড়ি। এটা আমার দিদিমা, ঝপ করে প্রণামটা সেরে নাও। এই শাড়ি দেখি আমার মা জননী ঘরের লক্ষ্মীর মুখটা দেখি, মা দেখি, মা দেখি। দিদিমা কোথা থেকে কি যন্ত্র ধরে নি? কেন চিন্দাস থেকে চিনাই নিয়ে আসছি তোমার নাত বউ। এর কোনোদিন আমি নাত বউ বলে মানবো না। মানি না মানবি? এই বেরো, তুই বেরো, তুই বেরো। তুই কি বলে? তুই আমার সতীন বলতেছিস? আরে তুই সতীন, তুই সতীন। বেরো, তুই বেরো। কে বেরোবে? বস্তা করে দেবো। ইজ্জত নিয়ে ফাঁসকামি করতেছি, সেক্টর বার বন্ধ কর। এই নাতি, তুই কোথা থেকে বানর মুখ ধরে এনেছিস? কেঁদো না সোনা, কেঁদো না। এই তোর দিদিমা আমার বাঁদর মুখে বলেছে। অন্যায় করেছে। কেন কুকুর মুখটা বলতে পারেনি? এর একটা প্রতিবাদ করতেই হবে। সরে দাঁড়া দেখি। দাদু ভাই কি বলেছি? কেন বানর মুখে বলেছি? তোরা তো ছোট মন কেন? কেন কেন ওইটা ঘুরিয়ে কুকুর মুখও বলা যায় না? ওরে দাদু ভাই, কুকুরে তবু দেখতে সৌন্দর্য আছে, তুই দেখে দেখে কট বলে ধরে নিচ্ছি। এই বেরো, তুই বেরো, তুই বেরো। আমার ভাতারের ঘর। আমি 3 বছর সঙ্গে বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে এবার। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে এবার। না দেবো বলে মানবো না তোকে, না দেবো বলে মানবো না তোকে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে এবার। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? এই নাতি, তোর সামনে এই যন্ত্র অভিশাপ দিচ্ছে, আমার মাথায় বাজ পড়বে, আর তোর খেয়ে দিয়ে এই শুনতে হলো। তুইও বাঁচতে দেন না, বেরিয়ে যা। থাকবো না, যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। আমাদের বলো খারাপি, লোকে বলে আমি শ্রীদেবী। এই লোকে তোর কি বলে? দিদিমা হ্যাঁ, কলকাতায় সবকে এক নামেই ডাকে, শ্রীদেবী বলে। আহা, ভালো হয়েছে, ওটা কুত্তা দেবী বলতে পারেনি। আচ্ছা দিদিরা তোমরা বলো তো, আমার রূপ ধরে পড়েনি? হ্যাঁ, আমি ঘরে কোনোদিন আলো জ্বালি না। জানি না তো, আমার বইয়ের এত জ্যোতি, এই সামনে দিওয়ালি হয়ে গেল, কত টাকার কত মোমবাতি কিনে দিই, কিন্তু অধম 1 পয়সা খরচা করেনি। আমার বইয়ের রূপে আমার ঘর আলোকিত। আর কি বলবো দিদি গো, কি লজ্জার কথা। লজ্জাবতী লতা আজ মন খুলে কইতে না কথা। যাই হোক, তোমরা শোনো আমি বলি। বল। জানো তো দিদিরা, এই সপ্তাহখানেক হচ্ছে আমি কলকাতায় গেছি। কি আছে? কলকাতায় যাওয়ার পরে প্রসেনজিতের সঙ্গে দেখা। প্রসেনজিৎ, প্রসেনজিতের সঙ্গে দেখা? তা কি হয়েছে? ভালো মানুষ তো, কি হয়েছে? কি আবার দেখতে পেয়ে প্রসেনজিৎ ছুটে এসে আবার কাপ করে হাত ধরে কি কাঁদতেছে। কেন? বলে দিদি গো, তোমার এত সুন্দর দেখতে, তুমি আগে আসনি কেন কলকাতায়? তোমার বাড়ি কোথায়? আমি বলি কেন, আমার বাড়ি সুন্দরবনের ভিতরে, একদম ভতরে। তারপরে দিদি গো বলে তোমার যদি সিনেমা জগতে কেউ দেখতে অত সিনেমা জগতে নেই নিতুক, ওই ঋতুপর্ণা দেবশ্রী শ্রীদেবী সব ভর্তি হয়ে যেত। তারপরে ওখান থেকে চলে আসতেছি, ছেলেদের কথা বলবো না বাবা। এই বল বল করে বল বলতেছি। বলবো? বল। তবে কথাটা বলি। বলো। তারপরে দিদি গো মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা। কার সঙ্গে? মিঠুন। মিঠুন তা কি হয়েছে? ভালো মানুষ তো, কি হয়েছে? কি ওলা ওটার কি নজর খারাপ, আমার উপসে পাগলা হয়ে গেছে। আমি লজ্জাতে বাথরুম ঘরে ঢুকেছি, ওরা একটু ছুটে গিয়ে বাথরুম ঘরে দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি বেরোলাম, সে ভালোবাসা করবে। থাকবো না, যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। আমাদের বলো খারাপি, লোকে বলে আমি শ্রীদেবী। ভাগ্যটা তোর বাজে,
লাগবে না কোনো কাজই ভাগটাতে বাজি লাগবে না কোনো কাজই তুই আগে ভাগ এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাদ এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত এই নাকি দিদিমা এর আমি কোনোদিন নাচবো বলে মানবনি ভালো ভালো বলছে এই যন্ত্রণা বেরিয়ে না তো ঝেঁটা আনতে হবে এ দিদিমা তো ঝেঁটা আনতে হবে না বিয়ে তো আমি করেছি আমার বইয়ের ভাত কাপড় তো আমার আছে এ বাড়িতে থাকবে কে বউ নিয়ে সোজা আমি কলকাতায় গিয়ে খেটে খাবে যা যা খোকা মা তা তুই নতুন বউ না কোথায় আছিস বাবা তাই এই বাড়িতে মানুষ থাকতে পারে কেন দিদিমা যে কীর্তি শুরু করেছে তাই বউ নিয়ে চিন্তা ভাবনা করেছি কলকাতা গিয়ে খেটে খাবো সত্যি মা আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না হ্যাঁ তুই তো বলবি তা আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় বল না না তুমি বলো একটা নতুন বউ মা তো সবাই বাড়িতে এসেছে এর মধ্যে সংসারে মারামারি শুরু করে দিয়েছো মারামারি সাথে করতেছি আমার জ্বালাই করতেছি ওর ছেলে থেকে থেকে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে ওর মুখ যদি দেখি না মুখে তো জানো রূপ ঝরে ঝরে পড়তেছে মধুমিতা এটা আমার গর্ভধারিণী মা ও ওটা আমার সতী সোচা না হাতে হাঁপ মানে চড় মারবো এটা আমার মা তোমার শাশুড়ি সবপরকে প্রণামটা সেরে নাও এই শাড়ি কেন পালালি কেন দেখ আমার তো মা তুই কাঠ হয়ে নিয়েছি কেন তোমার বৌমাকে নিয়ে এসছি তো সেই রাবণের বন শুরবো নাকি বেরো বাঁচতে সতীন তুই বেরো কে সতীন তুই সতীন আমি সতীন বেরো তুই বেরো আমি বেরোবো মেরে মেরে ভালো মাথা খাবো কি ভাবি করবি কি যন্ত্র বিয়ে করেছি দেখ আমি মরে যাও না বিষ্কা বলতে মা তুই কাঠ ধরে নিয়েছি তোর বৌমা নিয়ে আসছি এটা তোর বাবা কাছে কানে দু মা তোমার মনে হয় হচ্ছে ভুল লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি 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 হ্যাঁ মা সত্যিকার বলছি এটা কে ও মা তুমি জানো না না এটা তোমার জামাই তো ও বাবা দেখে দেখে এই যন্ত্র ফের ধরেছি এটা তোর বাবা কাছে কানে দু মা তোমার মনে হয় হচ্ছে ভুল লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি 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 ও শুনি বলে জানতো যদি ছেলে ও শুনি বলে জানতো যদি ছেলে হতো না ভুল দিদিমা কি হয়েছে আমি তো নতুন বিয়ে করেছি মশানে সকালে বিকালে সন্ধ্যায় যখন তখন শুধু কাবাট কাবাট করে খেয়ে যায় ওরে দাদু ভাই কি খাচ্ছিস কি দিদিমা না জেনে বন্ধ গালে খেলাম কি এতে কি ভালো হতো যদি কিনে খেতাম কি ও মা গো না জেনে বন্ধ গালে খেলাম কি এতে কি ভালো হতো যদি কিনে বিষ খাচ্ছে চুকর এ বাবা মা আই কি বলিস শোন তোর আর বিষ খেতে হবে না আজকে থেকে এই লোকটাকে তুই বাবা বলে মেনে নে আজকে তোমার জন্য এই গ্রামে আমি মুখ দেখাতে পাচ্ছি না তুমি একের পর এক নাম্বার বেরিয়ে তাকে বলতে বাবা এটা আমি মেনে নিতে পারবো না মা তাই তোমাকে ছেড়ে দিদিমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে আমার দুটো দিদা চলে যাবো ওই তোমার বাড়িতে ফিরবো না মা শুরু তুমি ভালো হয়ে গেছো আমি মা মা বলে ডাকবো মাগো তারা এই কোনদিনের জন্য তোমার ছেলে এই মাটিতে পা রাখবে না এই গ্রাম ছেড়ে আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাবো আর কোনোদিন এই গ্রামে আমি ফিরে আসবো না মাগো কোনোদিন নয় কোনোদিন দাদু ভাই যাই না দাদু ভাই বেরো বেরো ঠেমন বাচ্চা এই বাচ্চা তুই কোনোদিন পা দিবি ও মা কি হয়েছে মা কি হয়েছে একটা কথা বলবো কি কথা অনেকদিন পরে তোমার জামাইকে নিয়ে তোমার বাড়িতে এসেছি আজকে 1 কিলো খাসি মাংস আনবে পেট পুড়ে খাবো খাসি খাবি খাসি থেকে ভালো জিনিস খাওয়াবো তোদের দুজনের গোলায় ঘাস মারা বিষ ঢেলে দেবো
কোনোদিন ওই মুখে মা বলে ডাকবি না। ওরে বর্তমান হিন্দু সমাজের নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়। সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেড়ে 3টে বিয়ে করেছিস, আবার দেখে দেখে তাকে এই বাড়িতে নিয়েছিস। আচ্ছা আমাদের মান সম্মান নিয়ে ছেলে গেলা করতে তো খুব ভালো লাগছে না? ভালো ভালো বলছে এই যন্ত্রণা বেরিয়ে যা, না তো গ্রামের বৌদিদের ডেকে ছেটার বাড়ি আগা পাতা এমন ঘা করে দেবো মলম লাগাবার জায়গা পাবিনি, সারা শরীর গুলুল করবে। তাই বেরিয়ে যাবি, মুখ জানো না দেখতে। আমার শ্বশুরের ভিটে আমি প্রদীপ জ্বালবো, কারো থাকতে হবে না। তোমার লজ্জা কেন? তুমি একটা ব্যাটা ছেলে, আর এই ব্যাটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ফেলতাল তুমি শুরু করেছো? আমি একা করছি, আমার মতন হাজার হাজার ছেলেরা পাড়ায় পাড়ায় হাত তালি মেরে পয়সা ইনকাম করতেছে, বাচ্চা না যাচ্ছে। যারা অরিজিনাল হিরে তারা কলকাতায় বসে আছে, তারা কমিশন খাচ্ছে, আর আমাদের মতন বেটা ছেলেদের নিয়ে এইসব কারবার শুরু করে দিয়েছে। সত্যি আমি এই পোশাক পরে ভুল করেছি, আমি আর এই পোশাক পরবো না। তুমি তো একটা বেটা ছিলে, আজকাল এই রাস্তা তুমি কেন বেছে নেবে? ওর থেকে যদি কেজরা গাড়ি টাকা ইনকাম করে আনতে, তাহলে সংসার তো ভালোভাবে চলতো। আমি কথা দিলাম কালকে থেকে কেজরা গাড়ি কাজ করবো, আর এসব পোশাক পরবো না। এই পোশাক খুলে নে, নদী ফেলে দিয়ে চলে যাব। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশে মন, তুমি যতদিন আছো পাশে মন, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা।